ভুয়া মামলায় ভুয়া সাজা। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ১৭ বছরের কারাদণ্ডের প্রতিবাদে রোববার পেশাওয়ারে বিক্ষোভে নেমেছেন তার শত শত সমর্থক। ফুটেজে দেখা যায় শতাধিক বিক্ষোভকারী পাকিস্তান তেহরিক ই ইনসাফ পিটিআই দলের পতাকা নেড়ে এবং ইমরান খানের ছবি হাতে নিয়ে রাস্তায় অবস্থান নেন। এ সময় ব্যানারে লেখা ছিল ফ্রি ইমরান খান। পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্য শানদানা গুলজার খান বলেন, ভুয়া মামলায় ভুয়া সাজা দিয়ে প্রধানমন্ত্রী ইমরান খানকে দমন করার চেষ্টা করা হচ্ছে। তারা নিজেরাই নিজেদের ভুল বোঝাচ্ছে। পুরো দেশ ইমরান খানের পাশে রয়েছে। তিনি আরো বলেন, বিশ্ববাসী জানে যে যে ব্যক্তি কোনো অপরাধ করেননি তাকে ৩০ দিনের একাকী কারাবন্দী করে রাখা হয়েছে, যেখানে সূর্যের আলো নেই, চলাফেরার স্বাধীনতা নেই। তিনি বিদ্যুৎবিহীন একটি বন্ধ কক্ষে আছেন যেখানে নোংরা পানি দেয়া হচ্ছে, যোগ করেন তিনি। পাকিস্তানি গণমাধ্যম জানায়, শনিবার ২০ ডিসেম্বর একটি আদালত রাষ্ট্রীয় উপহার প্রকৃত মূল্যের চেয়ে কম দামে বিক্রির সঙ্গে সংশ্লিষ্ট দুর্নীতি মামলায় ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে প্রত্যেককে ১৭ বছরের কারাদণ্ড দেন। রায়ে পাকিস্তান দণ্ডবিধির আওতায় বিশ্বাস ভঙ্গের অভিযোগে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং দুর্নীতি বিরোধী আইনে অতিরিক্ত ৭ বছরের কারাদণ্ড দেয়া হয়। পাশাপাশি দুজনকেই প্রতিজনের জন্য ১,৬৪,০০,০০০ রুপি জরিমানা করা হয়েছে। এই রায় ইমরান খানের বিরুদ্ধে চলমান একাধিক আইনি মামলার অংশ। তিনি ২০২৩ সালের আগস্ট থেকে আটক রয়েছেন এবং ২০২২ সালে ক্ষমতাচ্যুত হওয়ার পর তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছে। ইমরান খান সব অভিযোগ অস্বীকার করে আসছেন এবং নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করছেন। তার দল পিটিআই এসব মামলাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে উল্লেখ করছে।